বাম আমলে তৈরি তাঁত সমবায় আর তার ছবি একবার আপনাদেরকে দেখায়। দেখুন, পূর্বস্থলীর এমনই অনেক সমবায়ই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আর পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। অভিযোগ, বারবার আবেদন করেও সমস্যার কোনো সমাধান হয়নি। নতুন করে সমবায়গুলি খোলার দাবি পূর্বস্থলীর তাঁতিদের। ঝোপ জঙ্গলে ঘেরা, ঘরের জানলা উধাও, ছাদ থেকে চাঙড় খসে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল, কোথাও কোথাও টিনের চাল উড়ে আকাশ দেখা যায়, তারই মধ্যে ভাঙাচোরা চেয়ার টেবিল। এভাবেই 40 বছরেরও বেশি সময় ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। এ ছবি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের একটি তাঁত সমবায়ের। এটা বন্ধ হয়েছে, এটা যখন খুলেছিল বছর 2 ওরা চালিয়েছিল, হ্যাঁ, আর তারপর থেকেই বন্ধ আছে। অন্তত 33-34 বছর থেকে বন্ধ আছে। এখন চললে ভালো হবে, আরো অনেক ছেলে মেয়েরা কাজ পাবে। যদি হ্যান্ডলুম হয় তাহলে তো সুতো নাচা করতে পারবে, আবার যদি কাপড় রং করে তাহলে তারও কাজ পাবে মেয়েরা অনেক। কৃষির পরেই পূর্ব বর্ধমানের বেশি সংখ্যক মানুষ নির্ভরশীল তাঁত শিল্পের উপরে। সব থেকে তাঁত শিল্পীর বাস কালনা মহকুমায়। যেমন পূর্বস্থলী 1 ও পূর্বস্থলী 2 ব্লকের মতো এলাকায় অনেক তাঁতির বাস। এখানকার তাঁতিদের জন্য বাম আমলে বেশ কিছু তাঁত সমবায় গড়ে তোলা হয়। স্থানীয়দের দাবি 2-1 বছর ঠিকঠাক চলেছিল তাঁত সমবায়গুলি। এরপর অর্থের অভাব সহ নানা কারণে একের পর এক বন্ধ হতে থাকে তাঁত সমবায়গুলি। কোনটা 35, আবার কোনোটা 40 বছরেরও বেশি সময় ধরে বন্ধ। আজ সেই সমবায়ের অফিসগুলি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। এলাকা ভরে গেছে জঙ্গলে, ভেতরকার তাঁতকলগুলি ধুলোয় ঢাকা। এভাবেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। পূর্বস্থলী 1 ও পূর্বস্থলী 2 ব্লকে বন্ধ 8টি তাঁত সমবায়। অভিযোগ, বহুবার এই সমবায়গুলিকে খোলার আবেদন জানিয়েও লাভ হয়নি। তাঁতিদের বক্তব্য, সমবায়গুলি নতুন করে খুললে এলাকার অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অনেক সোসাইটি বন্ধ হয়ে পড়ে আছে, ছাদ নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওইটাকে যদি রিপেয়ার করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি আমাদের এই 3টে পাওয়ারলুম কোঅপারেটিভ সোসাইটিকে যদি আবার একটু সুনজর দেওয়া যায়, তাহলে কিছু লোক এখানে কাজ করে খেতে পারে, আমাদের স্বপ্নেরও পূরণ হয়। বড় বড় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল, যার মাধ্যমে বাম আমলে বহু দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। তাঁত শিল্পগুলো আজকে ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে, তার কলকারখানা বিক্রি হয়ে গেছে। অবশ্যই এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই এলাকার হাজার হাজার তাঁত শিল্পী যারা আজকে অনাহারে দিন যাপন করছেন। শ্রীরামপুর এই তল্লাটের মধ্যে তাঁতের শব্দে মানুষের ঘুম ভাঙতো একদিন। আমরা চাই সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে। কাজের সময়তে এগুলো নষ্ট হয়েছে। 100 জন তাঁতবিহীন তাঁতিদের যে সোসাইটি তৈরি হয়েছিল সেটা ধ্বংস হয়ে গেছে। কারা করেছে এই ধ্বংস, তার বিচার মানুষ করবে। নবকুমার রায়, নিউজ 18 বাংলা।